বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে এবার পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন রিপাবলিকান এ নেতা। এতে কয়েক ঘন্টার ব্যবধানেই আবার ঘুরে দাঁড়িয়েছে বৈশ্বিক শেয়ার বাজার। স্বস্তির নিঃশ্বাস ফেলছে অর্থনীতিবিদরা। বুধবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে 90 দিনের জন্য এই স্থগিতাদেশের ঘোষণা দেন ট্রাম্প। জানান 75টির বেশি দেশ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। গেল কয়েকদিন ধরে শুল্ক নিয়ে ভাবছিলাম। আমি এ নিয়ে বেশ কয়েকজন পেশাদার ব্যক্তির সাথে আলোচনা করেছি, যার পরিপ্রেক্ষিতে আজ ভোরে সিদ্ধান্ত নেওয়া। আমরা এমন কোনো দেশকে আঘাত করতে চাই না যাদের আঘাত করার দরকার নেই। আমরা বেশ কিছুদিন ধরেই কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছিলাম, তবে আমি জানতাম না যে এর এত প্রভাব পড়বে। তবে ট্রাম্পের এই স্থগিতাদেশের আওতা থেকে বাদ পড়েছে যুক্তরাষ্ট্রের পুরনো প্রতিদ্বন্দ্বী চীন। এ নিয়ে একই পোস্টে চীনকে এক হাত নেওয়ার ঘোষণা দিয়ে দেশটির ওপর শুল্ক আরও বাড়িয়ে 125% করার ঘোষণা দেন ট্রাম্প। জানান চীন বিশ্বের বাজারগুলোর প্রতি যে শ্রদ্ধাহীনতা দেখিয়েছে তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। এর আগে যুক্তরাষ্ট্র চীনের পণ্যে 104% শুল্ক কার্যকর করলে বুধবার মার্কিন পণ্যে পাল্টা 84% শুল্ক আরোপ করে চীন। বৃহস্পতিবার থেকে চীনের ধার্য করা এই শুল্ক কার্যকর। এদিকে অনুরোধে সাড়া দিয়ে বাংলাদেশের পণ্যে আরোপ করা বাড়তি শুল্ক 3 মাসের জন্য স্থগিত করায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে এ সম্পর্কে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে ট্রাম্পের বাণিজ্য এজেন্ডাকে সহায়তা করতে বাংলাদেশ কাজ করে যাবে বলেও জানান। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। সরকার না বলা পর্যন্ত তো